আমরা এখানে ফ্যামিলি কার্ডের কথা বলেছি। এখানে হয় কি, আমরা তো যখন স্কুলে পড়ি, কলেজে পড়ি, ইউনিভার্সিটিতে পড়ি, সাবজেক্ট থাকে, বিশেষ করে স্কুল কলেজে অনেকগুলো সাবজেক্ট থাকে। তার মধ্যে একটা দুটো সাবজেক্ট নিজের খুব পছন্দের থাকে। ঠিক আমার কাছে এখানে দুটো সাবজেক্ট আছে খুব পছন্দের। একটা হচ্ছে কৃষক কার্ড, আর আরেকটা হচ্ছে ফ্যামিলি কার্ড। এই দুটো আমার খুব পছন্দের সাবজেক্ট। অন্যগুলো পছন্দের, বাট অন্যগুলো থেকে একটু বেশি আমার পছন্দের এই দুটো সাবজেক্ট। কেন? তোমাদের সামনে আমি আমার ফ্যামিলি কার্ডের কেন পছন্দ, প্রথমে এইটা আমি একটু আমার যে চিন্তাটা আমি তোমাদের সামনে তুলে ধরি। দেখো, নেপোলিয়ন বলেছেন যে আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে শিক্ষিত জাতি দিব। এই কথাটা তো শুনেছো তোমরা, কম বেশি জানো এই কথাটি। দেখো, বাংলাদেশের অর্ধেক পপুলেশন হচ্ছে নারী। আমরা মা বলি, বোন বলি, যেভাবেই আমরা বলি না কেন, নারী। আমরা এই নারীদেরকে যদি বাদ দেই, আমরা দেশকে কখনোই সামনে নিতে পারবো না। কিন্তু এই নারীদেরকে আমাদেরকে এম্পাওয়ার করতে হবে, তাদেরকে তাদের স্বাবলম্বী করে ধীরে ধীরে গড়ে তুলতে হবে। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা তাদেরকে কিভাবে সহযোগিতা দিতে চাই সেটি তোমাদের সামনে তুলে ধরেছে, যে এখানে শালম্বদে উপস্থাপন করেছে, এটি ও তুলে ধরেছে তোমাদের সামনে। আমরা যতটুকুই প্রথমে সহযোগিতা দিব একজন নারীকে, পরিবারের যে গৃহিণী বা কর্ত্রী থাকবে তাকে, এটা কিন্তু শুধু নারীর জন্যই হবে, কিন্তু এটা কোনো পুরুষ মানুষ পাবে না। রিসার্চে যেটা দেখা গিয়েছে, একজন পরিবারের একজন গৃহিণী বা মা বা কর্ত্রীকে যখন একটি সহযোগিতা দেওয়া হয়, তখন সাধারণত উনি দুই তিনটে কাজ করেন। প্রথমত, তার হাতে যখন মিনিমাম একটি সহযোগিতা থাকে, অর্থাৎ মিনিমাম যদি একটি অর্থের ব্যবস্থা থাকে, উনি প্রথমে তার পরিবারের সন্তানদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখে, যাতে সুস্বাস্থ্য থাকে সেটি নিশ্চিত করে। দ্বিতীয়ত, উনি তার সন্তানদের শিক্ষার ব্যবস্থাটা নিশ্চিত করতে চায়। এবং তৃতীয়ত, ওনার হাতে যখন একটি অর্থনৈতিক সচ্ছলতা থাকে, তখন উনি ছোট 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 বিনিয়োগ করে, যেখান থেকে তার সংসারের জন্য কিছু রিটার্ন আসবে, কিছু বেনিফিট আসবে। এখন দেখো ভাই বোনেরা, এই যে তিনটা কারণ আমি বললাম, 1 2 3, যে এই তিনটাকে তুমি এক করো, তাহলে প্রথম 1 বছরে হবে না, 2 বছরে হবে না, 3 বছরে হবে না, 5 বছর পরে গিয়ে একটা ইফেক্ট আস্তে আস্তে শুরু হবে। কি ইফেক্ট? আস্তে আস্তে ওই পরিবারগুলো, আমরাও তো একবারে দিতে পারবো না সবাইকে, সরকারের তো একটা ক্যাপাসিটি আছে, ধীরে ধীরে আমরা শুরু করব। প্রথমে আমরা সরকারের যেটা নিয়ম, পাইলট প্রজেক্ট দিয়ে শুরু করব, এবং আমাদের এইম থাকবে ইনশাল্লাহ আল্লাহর মতে সরকার গঠনের সক্ষম হলে আমরা জনগণের রায়, আমরা প্রথমে 1 বছরের ভিতরে চেষ্টা করব 50 লক্ষ ফ্যামিলির কাছে রিচ করার জন্য। এই যে যাবো, তুমি 50 লক্ষই ধরো আর 5 জনই ধরো, কি হবে রেজাল্ট? যেটা রেজাল্ট আমরা ফোর্সি করতে পারি, যে রেজাল্ট আমরা দেখতে পারি রিসার্চের মাধ্যমে, যে প্রথম 1 বছর, 2 বছর, 3 বছর না, মোটামুটি 5 বছর থেকে যেটা হবে, তুমি একটা পরিবার পাবা যেই পরিবারের ছেলেমেয়েরা কম বেশি শিক্ষার আলো থেকে বঞ্চিত না, তারা শিক্ষার আলো থেকে, শিক্ষার আলোর নিচে এসে দাঁড়িয়েছে। এগুলো 1। 2 হচ্ছে, তুমি একটা পরিবার পাবা যেই পরিবারটা মোটামুটি ভাবে সুস্থ সবল, অসুস্থ না। 3 নম্বর বিষয় হচ্ছে, তুমি একটা পরিবার পাবা যেই পরিবার মোটামুটি ভাবে অর্থনৈতিক ভাবে সচ্ছল, তার টিনের চালটা ফুটা হয়ে যে পানি পড়ে, ওই পানি পড়াটা সে বন্ধ করতে পেরেছে তাকে। অর্থাৎ আমি খুব দৈন্য দশা থেকে একটু বেটার অবস্থায় আসছি 5 বছর পরে। এই সাপোর্টটা যদি আমরা কন্টিনিউ করতে পারি এই পরিবারগুলোকে আস্তে 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 আস্তে, তো এখন এরকম একটি পরিবার তো না, আস্তে আস্তে শত শত পরিবার হবে, শত থেকে হাজার পরিবার হবে, এবং হাজার পরিবার থেকে লক্ষ, লক্ষ পরিবার থেকে কোটি। মোটামুটি হিসাবে দেখা গিয়েছে বাংলাদেশে প্রায় 4 কোটির কিছু উপরে পরিবার আছে। এভারেজ পরিবারের সংখ্যা 5 জন সদস্যের পরিবার, এরকম মিলিয়ে প্রায় 4 কোটির মতন পরিবার আছে। তুমি যদি 1.5 থেকে 2 কোটি পরিবারকেও মোটামুটি একটা সচ্ছল অবস্থায় নিয়ে আসতে পারো, আমরা কি চিন্তা করতে পারি 5-7 বছর পরে দেশের একটা অবস্থাটা কিরকম হবে? তোমরা চিন্তা করো জিনিসটা। এটাই হচ্ছে দেশ গড়ার পরিকল্পনার কথা, সেই জন্যই আমি তোমাদের বলতে চাইছি।